আজ অনেকদিন পর আবার ক্রিকেটের খবর নিয়ে আমি হাজির। আমি সৌরভ। আমি তোমাদের সকলের সাথেই ছিলাম, সকলের মাঝেই ছিলাম। বাস কিছুদিন সবাইকে সামনে আসতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তো আজকের মেন খবর হচ্ছে ভারত ভার্সেস নিউজিল্যান্ডের দলের মধ্যে যে ওডিআই সিরিজ এবং টি20 সিরিজ নিয়েছে তারই একটু কিছু বিশ্লেষণ আমরা করতে চাই বা আমি করতে চাই। যেখান থেকে আমাদের টিমের মধ্যে হাজির হয়েছে আমাদের সবচেয়ে প্রিয় খেলোয়াড় শ্রেয়াস আইয়ার, যে অস্ট্রেলিয়া সিরিজে চোটের কারণে তারপর থেকে বাইরে চলে যায় এবং সমস্ত সাউথ আফ্রিকা সিরিজে আমরা তাকে দেখতে পাইনি এবং সে তার পজিশন ফেরত নিয়ে নিচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়ের তরফ থেকে। এবং ঋতুরাজ গায়কোয়াড় যে খুব খারাপ খেলেছিল সাউথ আফ্রিকার এগেন্সে সেটা না, যাই হোক নিঃসন্দেহে তার পজিশন যেখানে ছিল সেখানে শ্রেয়াস আইয়ার ফিরে আসে, সেটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। কিন্তু হর্ষিত রানাকে বরাবরের মতনই স্থান দেওয়া হয়েছে ওডিআই স্কোয়াডে। মোহাম্মদ সিরাজকে কামব্যাক করানো হয়েছে। ঈশান কিষানকে আমরা হয়তো হয়তো না ঈশান কিষান টি20 সিরিজে রয়েছে, বাকি বাদ যে টিম ছিল সেই সেম টিম আছে, কোনো কিছু চেঞ্জেস নেই। যশস্বী জয়সওয়ালকে পজিশন দেওয়া হয়েছে সবার শেষ ব্যাকআপ উইকেট কিপার হিসাবে রাখা হয়েছে ঋষভ পান্তকে। রাহুলকে প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তার জায়গা দেওয়া হয়েছে এবং সেম পজিশন সুমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রাহুল, ওয়াশিংটন সুন্দর এরকমভাবে পজিশনে রাখা হয়েছে এবং সেখান থেকে আমরা রবীন্দ্র জাদেজার নামটাও দেখতে পেতে পারি খুব শীঘ্রই। কারণ যেহেতু 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, তো সেখান থেকে রেগুলার যারা খেলবে তাদেরকে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমাদের তো মনে হয় না টিমে আর কোনো কী বলে ওটা ছেড়খানি করাটা উচিত। এবং অপর দিক থেকে যেভাবে অ্যাসেজের লাস্ট ম্যাচ চলছে, লাস্ট ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং মোটামুটি ভালো একটা স্কোরই টার্গেট দেয় অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু অস্ট্রেলিয়া সেই স্কোরটাকে এত সহজভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে যা তারা এখনও পর্যন্ত প্রায় হাফ রান করে ফেলেছে 4 উইকেট হারিয়ে। এই অ্যাশেজটা জো রুটের ক্যারিয়ারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে। এখান থেকে জো রুটের কামব্যাক হয়েছে এবং জো রুট এখনও পর্যন্ত 41টা টেস্টে 100 করে ফেলেছে এবং সে এখনও পর্যন্ত তৃতীয় নম্বর পজিশনে রয়েছে। কারণ প্রথমে রয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটের গড অফ ক্রিকেট যাকে বলা হয় স্যার সচিন টেন্ডুলকার, দ্বিতীয় নম্বর পজিশনে জ্যাক ক্যালিস, তারপর রয়েছে রিকি পন্টিং, জো রুট এবং রিকি পন্টিং সেম অ্যাচিভমেন্ট করেছে, অর্থাৎ 41টা টেস্ট 100। বাকি বাদ জো রুটের কাছে আর টার্গেট বেশি না, আর মোটে 11টা যদি সে টেস্ট 100 করতে পারে তাহলে কিন্তু সে স্যার সচিন টেন্ডুলকারের রেকর্ডকে ছুঁয়ে ফেলতে পারে। তো এটা হতে পারে বা না হতে পারে এ নিয়ে আমাদের যতটা সন্দেহ আছে ততটাই টেনশনে কিন্তু থাকতে পারে যে ক্রিকেট ওয়ার্ল্ডের যে গড সচিন টেন্ডুলকার, এবং সচিন টেন্ডুলকারের মতো রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। তো এইরকম যদি কিছু হয় সে সবচেয়ে বেশি খুশি হবে এবং সে সবচেয়ে বেশি আরও খুশি হতো যদি কোনো ভারতীয় ক্রিকেটার এই রেকর্ডটা ভাঙতো। যাই হোক, এখন যদি আমরা আমাদের স্কোয়াডে ফিরে আসি, মোহাম্মদ সিরাজকে আমরা যেমন কামব্যাক করতে দেখতে পাচ্ছি, সেরকম মোহাম্মদ শামির নামটা যদি দেখতে পেতাম এটা সর্বোচ্চ ভালো হতো। আমার তো মনে হয় মোহাম্মদ শামিকে সুযোগ দেওয়া দরকার, কারণ হঠাৎ করে ওডিআই ওয়ার্ল্ড কাপ এলেই মোহাম্মদ শামির নামটা আমাদের মাথায় চলে আসে এবং তাকে স্কোয়াডে রেখে নেওয়া হয়, কিন্তু এরকমটা উচিত না। তাকে সুযোগ দেওয়া দরকার এবং নইলে বলবে যে মোহাম্মদ শামি ফিট না, মোহাম্মদ শামি আনফিট। তো এরকমটা যেন না হয়। আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপে আমাদের সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো পারফরমারদের দেখতে চাই। বাকি বাদ আজকের জন্য এতটুকুই।